Hello friends, Assalamu alaikum. How are you? Hope Hope you you and and your your family family are were well. well. Today I have appeared before you with a new topic. The topic is spoken English. Speaking English is very important in today's age. So we should learn to speak English. Today I will talk about 150 structures for speaking English fluently. Hopefully, if you follow the structures, you will be able to speak English fluently. Let's begin. প্রিয় বন্ধুগণ, আমি যে স্ট্রাকচারগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যদি 150টি স্ট্রাকচার আপনি গভীরভাবে অনুধাবন করতে পারেন, তাহলে ইংরেজি বলাতে কোনো সমস্যা হবে না আমার মনে হয়। তো চলুন শুরু করা যাক। আমি প্রত্যেকটি এপিসোডে 10টি করে স্ট্রাকচার দিব। আশা করি আপনারা প্রত্যেকটি এপিসোড দেখবেন, দেখলে ওরে কিছু হলেও আপনারা বুঝতে পারবেন। তো শুরু করি। নাম্বার 1, স্টার্ট। স্টার্টটা হচ্ছে কোনো কিছু শুরু করো। আমরা অনেক কিছু শুরু করতে যাই, কিন্তু কীভাবে শুরু করব সেটা আমরা জানি না। সেই জন্য ইংলিশে স্টার্ট হলো কোনো কিছু শুরু করো। স্ট্রাকচার হচ্ছে স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন ভুলে যাওয়া শুরু করো, স্টার্ট ফরগেটিং। সাহায্য করা শুরু করো, স্টার্ট হেল্পিং। খেলা শুরু করো, স্টার্ট প্লেইং। এবার নাম্বার 2, ট্রাই টু। চেষ্টা করো। স্ট্রাকচারটা হচ্ছে ট্রাই টু প্লাস ভার্ব 1। যেমন ঘুমানোর চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক। কাছে আসার চেষ্টা করো, ট্রাই টু গেট ক্লোজার। এসব দিয়ে আরও অনেক শব্দ, অনেক বাক্য তৈরি করা যাবে। সেটা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন কীভাবে এই বাক্যগুলো তৈরি করবেন। যেমন যাওয়ার চেষ্টা করো, ট্রাই টু গো। এভাবে অসংখ্য বাক্য আপনারা তৈরি করতে পারবেন যদি এই স্ট্রাকচারগুলো আপনাদের মনে থাকে এবং এই অর্থটা মনে থাকে। এবার আসি নাম্বার 3, প্র্যাকটিস। প্র্যাকটিস কি? কোনো কিছু চর্চা করো। স্ট্রাকচারটা হচ্ছে প্র্যাকটিস প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্র্যাকটিসের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতেই হবে। যেমন সকালে হাঁটার চর্চা করো, প্র্যাকটিস ওয়াকিং ইন দ্য মর্নিং। লেখার চর্চা করো, প্র্যাকটিস রাইটিং। খেলার চর্চা করো, প্র্যাকটিস প্লেইং। এভাবে বলতেই থাকবেন। হাঁটার চেষ্টা করো, প্র্যাকটিস ওয়াকিং। ওইভাবে বলতে পারেন আপনারা। এগুলো দিয়ে অসংখ্য শব্দ বাক্য আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট একটু প্র্যাকটিস করা। যদি প্র্যাকটিসটা ঠিক মতো থাকে তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। নাম্বার 4, লেট মি। এটা আমরা অনেকেই জানি, করতে দাও। আমাকে কিছু করতে দাও, সেটা হলো লেট মি। স্ট্রাকচারটা হলো লেট মি প্লাস ভার্ব 1। যেমন আমাকে ঘুমোতে দাও। অনেক সময় দেখা যায় অনেকে ডিস্টার্ব করে, ঘুমের সময় এসে বসে থাকে, তো তখন বলা যায় আমাকে ঘুমোতে দাও, লেট মি স্লিপ। আমাকে জিজ্ঞাসা করতে দাও, লেট মি আস্ক। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে খেতে দাও, লেট মি ইট। অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো যদি আমরা মনোযোগ দিয়ে সেটা
একটু পড়াশোনা করি, চেষ্টা করি। নাম্বার 5, শুট। শুট অর্থ হলো কোনো কিছু উচিত, যেগুলো কাজ আমাদেরকে করা উচিত সেগুলোর ক্ষেত্রে আমাদের শুট ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আমার পিতামাতাকে সম্মান করা উচিত, আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস। আমার শিক্ষকদের সম্মান করা উচিত, আই শুড রেসপেক্ট মাই টিচার্স। এটা ইদানিং প্রায় শেষই হয়ে যাচ্ছে। আমার বই পড়া উচিত, আই শুড রিড বুকস। আমার এখন খেলাধুলা করা উচিত, আই শুড প্লে নাও। এবং অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো। নাম্বার 6, ফিল লাইক। ইচ্ছে করছে, অনেক কিছু তো ইচ্ছা করে, গান গাইতে ইচ্ছা করে, পড়াশোনা করতে ইচ্ছা করছে, মানে যে ইচ্ছা করছে সেটা যদি হয়। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে এখানে। যেমন আমার হাঁটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াকিং। আমার শিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। এভাবে আমরা অনেক শব্দই তৈরি করতে, অনেক বাক্য তৈরি করতে পারবো এই শব্দগুলো যদি আমাদের জানা থাকে। এবার আসি নাম্বার 7, নাথিং টু। কোনো কিছু দেখার নেই, কোনো কিছু দেখার নেই, নাথিং টু। স্ট্রাকচার নাথিং টু প্লাস ভার্ব ওয়ান। কিছু দেখার নেই, নাথিং টু ওয়াচ। কিছু করার নেই, নাথিং টু ডু। কিছু বলার নেই, নাথিং টু সে। কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট। আরো বলা যায়। এরপরে আসি নাম্বার 8, হোয়াট ইফ আই। কি হবে আমি যদি, না আমি যদি না থাকি কি হবে সেটা। এর স্ট্রাকচারটা কি হবে? হোয়াট ইফ আই প্লাস ডোন্ট, এটা নেগেটিভ বুঝাবে। তারপরে ভার্ব ওয়ান। কি হবে আমি যদি না খাই, হোয়াট ইফ আই ডোন্ট ইট। কি হবে আমি যদি না পড়ি, হোয়াট ইফ আই ডোন্ট রিড। কি হবে আমি যদি আপনার সাথে দেখা না করি, হোয়াট ইফ আই ডোন্ট মিট ইউ। কি হবে আমি যদি আপনার সাথে কথা না বলি, হোয়াট ইফ আই ডোন্ট টক ইউ। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারব। এবার আসি নাম্বার 9, ইটস টাইম টু। কোনো কিছু করার সময় হয়েছে। স্ট্রাকচারটা কি? ইটস টাইম টু প্লাস ভার্ব ওয়ান। এখন ঘুমানোর সময় হয়েছে, ইটস টাইম টু স্লিপ। এখন পড়ার সময় হয়েছে, ইটস টাইম টু রিড। এখন যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু গো। এখন খেলার সময় হয়েছে, ইটস টাইম টু প্লে। এখন দেখা করার সময় হয়েছে, ইটস টাইম টু মিট। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো যদি একটু বোঝার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি। নাম্বার 10, হ্যাভিং প্রবলেম। সমস্যা হচ্ছে, রানে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস ভার্ব আইএনজি। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এখানে। আমার দাঁড়াতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। আমার বলতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্পিকিং। এভাবে বলতে থাকেন। আর কি কি সমস্যা হচ্ছে?
আমার দাঁড়াতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। তো এইভাবে যদি আমরা শুরু করি, একটি করে স্ট্রাকচার দিয়ে যদি আমরা 10টি 20টি বা 100টি করে বাক্য আমরা তৈরি করি, তাহলে ইংরেজি শেখাটা কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না থাকে তাহলে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, ঘুমানোর আগে, খাওয়ার আগে, অবসর সময় পেলে আমরা প্র্যাকটিস করব। তো আমি আশা করি আমরা সকলেই সুন্দরভাবে প্র্যাকটিস করব প্রত্যেকটি স্ট্রাকচার। তাহলে আমি 150টি স্ট্রাকচার তৈরি করেছি। প্রত্যেকটি এপিসোডে 10টি করে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই চ্যানেলে যারা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ওকে ফ্রেন্ডস, টুডে I finished 10 structure. In each episode I will come up with 10 structures. See you again in the next episode. Stay well. God bless you. Bye bye. Tata.